আচ্ছা দেখো, তোমাদের 14 নম্বর অঙ্কগুলো করার জন্য আমরা টোটাল 3টা মেথড দেখাইছি, এখন আর 2 একটা মেথড দেখো। সো দেখো 14 এক আমি আরও 2 একটা মেথডে করতে পারি, তবে আচ্ছা অন্য 2 একটা করি, মানে একই টাইপ আর কি, সব আর কি সেম জিনিস, তোমাদের অন্তকেন্দ্র বা অন্তর্বর্তী ব্যাসার্ধ এগুলোই চাইবে আর কি। সো দেখো আমি যদি দেখো অন্তকেন্দ্র চাইছে আর কি, সো তোমরা এটা 4-5টা মেথডে করতে পারবা। যেমন 4 নম্বরটা যদি একটু করি, দেখো একই টাইপের অঙ্ক, 3টা বিন্দু দিচ্ছে, বলছে যে কোন সময়ের অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা এখানে আমার অলরেডি অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ চাইছে, এতক্ষণ কিন্তু আমার সবচেয়ে বেশি ঝামেলা হয়েছে অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করতে, এবং কি বলছে যে দেখা যায় তারা সমবিন্দু মানে কি তোমার তারা অন্তকেন্দ্রতে কি পরস্পরকে সেট করছে আর কি, 3টা অন্তর্দ্বিখণ্ডক ত্রয় আর কি। সো একই মানে 14 1 2 3 4 যেটা বল না কোনো তোমাদের সেম অঙ্ক। সো এখানে তোমাকে দেখো আমি এটা তোমাদের মেথড 1-এ, মেথড 2-তে, মেথড 3-তে করতে পারবো, ঢাল দিয়ে করতে পারবো, তারপর হচ্ছে তোমাদের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, তারপরে স্থূলকোণের সমদ্বিখণ্ডক করতে পারবো, তারপরে 3 নম্বরে তোমাদের ওই যে মূলবিন্দু অন্তধারী কোণের সমদ্বিখণ্ডক ওটা দিয়েও করতে হবে। এখন 4 নম্বরে আমি যেটা দেখাচ্ছি দেখো, আচ্ছা এটা হচ্ছে আমার 14-4, এটা হচ্ছে আমার মেথড 4, 14-4 এটা হচ্ছে আমরা কোনো মেথড 4 আর কি। মেথড 3টা মেথড তো করতে পারি, সো মেথড 4টা একটু শিখি। যেমন তোমাকে এবার 3টা শীর্ষবিন্দু দিয়ে দিছে, এখন দেখো আমার ত্রিভুজটা কীরকম, আমি সবসময় বলছি আগে রিয়াল ছবিটা আঁকার চেষ্টা করবা, মানে এইসব অঙ্কে রিয়াল ছবিটা খুবই জরুরি। যেমন দেখো এরকম, সো ধরো এটা হচ্ছে আমার এক্স অক্ষ বা অক্ষ দিয়ে দিলাম, সো এরকম। এখনও আমাকে 3টা বিন্দু দিতেছে, মানে ও এ বি। সো দেখো আমি কি বলি যে এখানে ও তো আমি এখানে, আর এই বিন্দুর স্থানাঙ্ক দিয়েছি কি 0,3 আর হচ্ছে 4,0। সো ধরো এটা হচ্ছে আমার 4,0, এখানে একটু দূরেই নিই, এটা ধরো আমার এই বিন্দু, এটা হচ্ছে আমার দিচ্ছে 4,0, আর ধরো এখানে একটা বি বিন্দু আছে, ধরো এখানে নিলাম, এটা হচ্ছে আমার বি বিন্দু, যেটা হচ্ছে আমি বলছি 0,3, মানে ওয়াই অক্ষর উপরে অবস্থিত। সো এই 3টা বিন্দু দিচ্ছে আমাকে, এটা আমার 0 বিন্দু, ঠিক আছে, ও বিন্দু। তাহলে দেখো যদি এটাকে যোগ করে দিই, তাহলে দেখো আমার একটা ত্রিভুজ হয়ে গেছে এখানে। সো এই আমার একটা ত্রিভুজ কিন্তু এখানে হয়ে গেছে আগের মতো। এখন দেখো এটা যদি আমার একটা ত্রিভুজ হয়ে যায়, মানে এই দেখো ও এ বি একটা ত্রিভুজ, ও এ বি মানে পুরাটাই, ঠিক আছে। সো এখন এটা যদি হয় তাহলে ও আমাকে এখানে আমার তাহলে অন্তর্দ্বিখণ্ডক কী হবে, দেখো প্রতিটা কোণকে আমি কি করব, দেখো এই কোণ এটাতে তোমার 90 ডিগ্রি দেওয়া আছে, আর তোমার এই কোণ এটা দেওয়া আছে আমার 90 ডিগ্রি। যদি হয় তাহলে আমি এদের কী করব, সমদ্বিখণ্ডক নেব, অন্তর্দ্বিখণ্ডক নেব, সমদ্বিখণ্ডক না অন্তর্দ্বিখণ্ডক নেব আর কি। সো অন্তর্দ্বিখণ্ডক নিলে দেখো ও এরকম আর কি, ধরো আচ্ছা আমি জাস্ট কী করে দিলাম আর কি, এখানে টাইনা দিলাম, এটাও সেম। এই যে অন্তর্দ্বিখণ্ডক আর কি। সো অন্তর্দ্বিখণ্ডক দ্বয় বা ত্রয়, তুমি এটা এখানে এটা থেকেও টানাতে পারো। তো এই বিন্দু যেহেতু এটা হচ্ছে আমার অন্তঃকেন্দ্র আর কি, ঠিক আছে। সো ও আমাকে বলছে যে ও আই, তারপর হচ্ছে এ আই, আর হচ্ছে বিও, বা বলতে পারো যে বিআই ও আই, এ আই আর বিআই এর সমীকরণ নির্ণয় করতে বলছে, বা তোমার দেখাতে বলছে যে এই 3টা এই বিন্দুতে পরস্পরকে তোমার সেট করে, ঠিক আছে, বা সমবিন্দু বলতে আমরা এটাই বুঝি আর কি, ঠিক আছে। এখন ওইটি এক্সটেন্ড করে বলতে পারো যে আমার অন্তকেন্দ্রের
বা অন্তকেন্দ্রটা নির্ণয় করো, বা বলতে পারো যে অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। সো এরকম বলতে পারো। সো আমরা এখানে ব্যাসার্ধ আঁকতে পারবো, কোনো সমস্যা নেই। মানে বৃত্তটা এঁকে জাস্ট 3টা বাহুকে স্পর্শ করে একটা বৃত্ত আঁকবো, তারপর ওইখান থেকে তুমি যদি করে দাও তাহলে এই জায়গাটা হবে ব্যাসার্ধ এরকম। সো বা এটা হবে ব্যাসার্ধ, এটা হবে ব্যাসার্ধ, এরকম হবে। হ্যাঁ, সো এটা হয়। এখন আমি বলে দিলাম, ধরো তোমার এই যে বি থেকে তুমি মানে অন্তকেন্দ্রটা কী বলে তোমাদের অন্তঃসমদ্বিখণ্ড আঁকছো, এটা ধরো এখানে তোমার সি বিন্দু সেট করছে, আর এখানে ধরো ডি বিন্দু সেট করছে আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমি কিন্তু প্রিভিয়াস 3টা মেথডে করতে পারবো, ঢাল দিয়ে করতে পারবো। ঢাল দিয়ে তুমি কী করতে পারবা, 2টা সমীকরণ বের করতে পারবা, মানে যে কোনো 2টা অন্তর্দ্বিখণ্ডক বের করতে পারবা। বা তোমরা আগের মতো মেথড 2তেও করতে পারবা, যে তোমাদের সূক্ষ্মকোণ বা সমকোণের সমদ্বিখণ্ডক দিয়ে, বা তারপরে 3 নাম্বার হচ্ছে তোমাদের মূলবিন্দু অন্তর্ধারী দিয়েও করতে হবে, ওটা করতে পারবো, সমস্যা নেই। এখন আমি মেথড 4-এ দেখাবো। সো মেথড 4-এ যদি দেখাতে যাই, দেখো আমার মেন কথা হচ্ছে আমার এটা সমীকরণ লাগবেই। আর হচ্ছে তোমাদের কি, যদি এইটা সমীকরণ বের করতে চাই, 3টা সমীকরণ আমাকে বের করতে বলছে। সো দেখো প্রথমে আমি যদি ও আই নিয়ে চিন্তা করি, তাহলে দেখো আমার ও আইটা কিন্তু মূলবিন্দুগামী, এটা দেখো কিন্তু মূলবিন্দুগামী। সো যদি মূলবিন্দুগামী হয়, তাহলে আমরা জানি মূলবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ এরকম হয়। তোমাদের কলমটা কোথায় গেল, যেমন মূলবিন্দুগামী যে কোনো সরলরেখার সমীকরণ y=mx। সো y=mx হলে দেখো আমার ওইখানে আমার কিটা দেখো যদি mx হয়, তাহলে আমার এখানে কী লাগে, শুধুমাত্র এটা শুধুমাত্র এখানে কী লাগে, আননোন আছে এম, ঢালটা লাগে। সো ঢালটাও কিন্তু আমি বের করতে পারবো, কারণ দেখো এখানে আমার এই তোমার ও আইটা দেখো আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিন্তু, এটা যদি পুরোটা 90 হয়, আর এটা যদি আমার অন্তর্দ্বিখণ্ডক হয় বা সমান 2 ভাগ করে 90কে, তাহলে এটা কিন্তু আমার 45 ডিগ্রি হয়। এটা তো আমি জানি 45 ডিগ্রি হয়। তাহলে আমার দেখো এই ও আই সমীকরণ কি যদি এখানে মান বসিয়ে দেয় 1, তাহলে কি y=x, তাহলে কিন্তু আমার তোমার ও আই এর সমীকরণ আমি বা অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ আমি অলরেডি পাইয়ে গেছি আর কি এখানে, মানে এটা বের করা অনেক ইজি। সো এরপর আরেকটা জিনিস দেখো, আমরা ও আই নিয়ে কোনো সমস্যা নেই, এটা একদম ইজিলি বের করা যায়। সো এখন আরেকটা জিনিস, এখন মেথড 4-এর জন্য আমি কেন দেখাইতেছি বা মেথড 4টা কেন দেখাচ্ছি, সেটা একটা জিনিস জানার জন্য আর কি। মেথড 4-এর মেন জিনিস হচ্ছে, দেখো আমি এখানে তোমাদের এই যে বিআইটা যে ছিল, বা তোমরা বলতে পারবা যে এখানে এআইটা যে ছিল, এটাকে কিন্তু বর্ধিত করে দিচ্ছি। দেখো এটা এই ডি বিন্দু সেট করছে, আর বিআইটা কী করছে, এখানে সি বিন্দু সেট করছে আর কি, ঠিক আছে। সো এখন দেখো সি বিন্দু যখন ছেদ করছে, এখন আমাদের অন্তর্দ্বিখণ্ডকের কিন্তু একটা সূত্র ছিল, তোমার যদি মনে থাকে, মানে এইরকম। আচ্ছা আমি একটু একালি দিলে, আচ্ছা আমি একালি দিয়ে দেখি একটু, অন্তর্দ্বিখণ্ডকের একটা সূত্র ছিল, অন্তর্দ্বিখণ্ডকের একটা সূত্র ছিল। অন্তর্দ্বিখণ্ডক তো আমি বলতে পারি, ধরো আমার একটা এবিসি ত্রিভুজ এখানে, তো এটা আমার একটা এবিসি ত্রিভুজ। সো যদি হয় তাহলে দেখো এই জিনিসটা তোমাদের জানার, মানে যদি জানা থাকে তাহলে তুমি মেথড 4-এ করতে পারবো আর কি। এটা জানার জন্য আমি মেথড 4টা করে দিচ্ছি। যেমন ধরো এই কোণটা, এটা হচ্ছে আমার এ কোণ। সো এই এ কোণের তোমার সমদ্বিখণ্ডক বা অন্তর্দ্বিখণ্ডক যেটা, সেটা হচ্ছে তোমার এটা হচ্ছে আমার এ কোণের সমদ্বিখণ্ডক বা অন্তর্দ্বিখণ্ডক আর কি, ঠিক আছে। ধরো এডি। সো এখন দেখো আমার এই এডিটা এ কোণকে সমান 2 ভাগে ভাগ করছে, এবং এই বিসিকে কিন্তু 2টা ভাগে ভাগ করছে, বুঝতে পারছো। আমার এ কোণের সমদ্বিখণ্ডক বা অন্তর্দ্বিখণ্ডক হচ্ছে আমার এডিটা কী করছে, আমার তোমার এ কে সমান 2, এই কোণটাকে সমান 2 ভাগ করছে। আবার কি করছে, যে দেখো আমার বিসি বাহুকে কিন্তু 2 ভাগে ভাগ করছে। এখন সমান 2 ভাগে ভাগ করতে পারে, আবার নাও পারে, ওটা কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো এখানে কিন্তু মনে হয়ে যাচ্ছে এটা সমান, এটা নাও সমান হতে পারে। যেমন দেখো আমি তোমাকে দেখাই যে এখানে বিডি সিডি নাও হতে পারে, মানে বিডি, যেমন দেখো আমি যদি এরকম করি, ধরো এটা হচ্ছে আমার ত্রিভুজটা। সো আমার ত্রিভুজটা এরকম, ধরো আমি এই এবিকে একটু ছোটো করে দিলাম আর কি, এবিকে একটু ছোটো করে দিলাম, তাহলে দেখো এটা কি আসে। আর এই এসিটাকে হচ্ছে আমি বড়ো করে দিলাম, মানে এবি ছোটো হওয়াতে এসি অলরেডি এমনি নিজে বড়ো। তাহলে দেখো আমি এটা হচ্ছে আমার এ কোণ। সো এই এ কোণে যখন আমি সমদ্বিখণ্ডক বা অন্তর্দ্বিখণ্ডক আঁকবো, তখন দেখো এখানে আসছে,
এই দেখো এটা হচ্ছে আমার এডি, এটা হচ্ছে আমার এবিসি। দেখো এখন কিন্তু এই অংশটা বিশাল বড় অংশ, তো এখানে কোনো দিনও তোমাদের বিডি, ধরো বিডি ইজ নট ইকুয়াল টু তোমার সিডি এখানে আর কি, এখানে মনে হইতেছে, ঠিক আছে, কিন্তু রিয়ালিটি হচ্ছে এরকম, ঠিক আছে, বিডি আর সিডি কিন্তু সমান মনে হচ্ছে না। সো এই হচ্ছে তোমাদের ঘটনা। এখন দেখো আমার এখানে কি ঘটনাটা ঘটছে, এখানে দেখো আমার এই এবি বাহুটা কিন্তু ছোট, দেখছো, তাই আমার এই বিডিটা কিন্তু ছোট হয়েছে, মানে এবিটা হচ্ছে আমার ছোট ছিল, তাই আমার এখানে কি বিডিটা কিন্তু ছোট হয়েছে, ঠিক আছে, বা বিডি কিন্তু ছোট হয়েছে। আর তুমি বলতে পারো যে এখানে আমার যে এসিটা ছিল অনেক বড়, তাই আমার কিন্তু সিডি দৈর্ঘ্যটা বড় হয়েছে, ঠিক আছে, বুঝতে পারছো, মানে এসি বাহুটা বড় হওয়াতে আমার সিডি বাহুটা, দেখো এই দৈর্ঘ্যটা কিন্তু বড় হয়েছে, মানে এবি বাহুর কারণে আমার কি হয়েছে, এবি বাহুটা ছোট, তাই আমার কি বিডি দৈর্ঘ্যটা ছোট হয়েছে, আর এসি বাহুটা বড়, তাই আমার কি সিডি দৈর্ঘ্যটা কিন্তু বড় হয়েছে, বুঝতে পারো, তার মানে কিন্তু এদের মধ্যে একটা সম্পর্ক আছে। তার মানে তুমি মনে রাখবা যে এই যে বিডি, মানে এই বিডি, এই যে বিডি অংশটা আছে, এই বিডি আর এই যে সিডি, এটা হচ্ছে আমার এই এবি আর এসি বাহু দুটির অনুপাতে ভাগ করে, মানে এরকম বলে ওরা বলে এরকম যে এই বিডি আর এই যে সিডি, এই সিডি যে তোমার অংশ দুইটা বা দৈর্ঘ্য দুইটা, এটা হচ্ছে আমার এই এবি, মানে এবি বাহু আর এসি বাহুর অনুপাতে কি ভাগ হবে, ঠিক আছে, এবি আর এসি বাহু দুটির অনুপাতে ভাগ হবে, মানে এটা যত বড় হবে, এবি যত বড় হবে আমার বিডি তত বড় হবে, আর এবি যত ছোট হবে বিডি তত ছোট হবে, বা বলতে হবে এসি যত বড় হবে সিডি তত বড় হবে, এসি যত ছোট হবে সিডি তত ছোট হবে। তাহলে বিষয়টা ওরা এরকম বলে যে এবি, মানে এবি ইস টু এসি ইকুয়াল টু, ওরা বলেছে বিডি ইস টু সিডি, এরকম বলে, মানে এটি হচ্ছে তোমাদের সূত্র, ঠিক আছে, বা ওরা এরকম বলে যে এবি বাই এসি ইকুয়াল টু, ওরা বলে হচ্ছে বিডি বাই সিডি, ঠিক আছে, বুঝতে পারছো, বিডি বাই সিডি। বা তুমি আরেকটা ত্রিভুজ দেখতে পারো এরকম, ধরো আমি বিকর্ণীয় তুমি দেখতে পারো এরকম, ধরো এইরকম, ধরো এরকম আছে, সো যদি এরকম থাকে, এটা আমার ধরো বি কোণ, এটা বি কোণ, এটা এই কোণ, সো এই কোণকে দুটো ভাগ করে দেখো এরকম হবে আর কি, এটা আমার সি, আর এটা দেখো সমদ্বিখণ্ড বসে এটা, সো এটা হচ্ছে আমার ই। তাহলে তোমার ও বলতেছে যে এই বিসিটা যদি বড় হয় তাহলে আমার সিটা বড় হবে, আর এবিটা যতটুকু হবে এটা যদি বড় হয় এটা বড় হবে, তাহলে আমার এই তোমরা বলতে পারো যে বিসি, মানে এই সিই আর এই এই দৈর্ঘ্যটা হচ্ছে তোমার কি কি তোমার এই বিসি আর এ বি এর কি তোমার অনুপাতে ভাগ হবে, বুঝতে পারছো। সো ওরা এখানে এটাই বলছে যে আমার এ বিডি আর তোমাদের সিডি যে অংশ বা দৈর্ঘ্যটা আছে এটা হচ্ছে এবি আর এসির অনুপাতে কি ভাগ হবে, ঠিক আছে, বাহু দুটির অনুপাতে ভাগ হবে। সো এরকম, সো এখানেও আমার কি যে এই সি আর এটা আছে, এটা হচ্ছে আমার বিসি আর এবি বাহু দুটির অনুপাতে ভাগ হবে, বুঝতে পারছো। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, সো এটাই আমার বোঝানোর ছিল। সো এখানে তুমি কি বলতে পারবে, দেখো এটা হচ্ছে বলতে পারবে যে বিসি ডিভাইড বাই এবি ইকুয়াল টু বলতে পারবে তোমার সিই ডিভাইড বাই এই, ঠিক আছে, এরকম, বা এটাকে উল্টাও বলতে পারবে, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো। তো এই হচ্ছে তোমাদের ঘটনা। সো এই জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তার মানে এর মানে কী দেওয়া, দেখো আমার এই যে অন্তর্দ্বিখণ্ডকটা আছে, এটা কি করে আমার যে এই যে কোণ সংলগ্ন বাহু দুটো আছে, এই কোণ সংলগ্ন বাহু দুটির অনুপাতে কিন্তু আমার এই বাহুকে ভাগ করে আর কি, ঠিক আছে, কোণ বাহু দুটির অনুপাতে কি বিভক্ত করে বা অন্তর্বিভক্ত করে আর কি। দেখো মানে আমার এই তোমরা বলতে পারো যে অন্তর্দ্বিখণ্ডকটা হচ্ছে আমার কি এই যে কোণটা আছে, এই কোণ সংলগ্ন যে বাহু দুটো আছে এই বাহু দুটির অনুপাতে কি করে তোমার অন্তর্দ্বিখণ্ডিত করে আর কি, ঠিক আছে, বা অন্তর্বিভক্ত করে, ঠিক আছে। এটা বড় হলে এটা বড় হবে, এটা বড় হলে এটা বড় হবে, বুঝতে পারছো। এটাই হচ্ছে আমার সূত্র। তাহলে এই সূত্র যদি আমরা এই অঙ্কটা করব সহজে, ঠিক আছে।
সো এখন দেখো আমার যে জিনিসগুলো এখন জানা লাগবে, যেমন দেখো এখানে আমার দেখো এই ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে আমার এটাকে আমি বলছি কি, দেখো 4,0 বিন্দু, তাহলে আমার এই দৈর্ঘ্যটা কত হবে দেখো, এটা কিন্তু আমার 4, মানে নিচের এই যে বাহুটা আছে এটা হচ্ছে আমার 4। সো এটা যদি ভূমি হয় এটা আমার 4 দেওয়া আছে, আর এটা হচ্ছে আমার কত দেখো, এটা কিন্তু আমার বা লম্বাটা হচ্ছে আমার কত 3, আর এটা আমার হচ্ছে 0,3 বিন্দু। তাহলে অতিভুজটা কী হবে দেখো, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ হচ্ছে, যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে হচ্ছে এটা 5, এটা হবে কি আমার 5, বুঝতে পারছো, মানে এবিটা হবে 5 যেহেতু এটা আমার অতিভুজ। ঠিক আছে, তাহলে দেখো আমার এই বিকোণের সমদ্বিখণ্ডক কোনটা দেখো, বিকোণের সমদ্বিখণ্ডক কিন্তু আমার এই বিসি বলতে পারো তুমি, বিকোণের সমদ্বিখণ্ডক কি আমার বিসি। তাহলে দেখো এই বি, তোমার এই বি কোণের সমদ্বিখণ্ডক বা অন্তর্দ্বিখণ্ডক হচ্ছে আমার বিসি। তাহলে আমার বিসিটা কী করবে দেখো, আমার এই বি কোণের যে বি কোণ সংলগ্ন যে বাহু দুটো আছে, মানে তোমার বিও আর হচ্ছে বিএ বা এবি যেটা বলো, এই বাহু দুটির অনুপাতে কিন্তু আমার এই ও এ কে কী করবে, তোমার অন্তর্বিভক্ত করবে, বুঝতে পারছো। তাহলে দেখো এইটা ছিল আমার কত 3, তাহলে এই অংশটা কিন্তু আমি বলবো 3, আর এই অংশটা দেখো তোমার এইটা কত 5, এটা অংশটা 5, মানে অনুপাতে আর কি, অনুপাতটা কিন্তু 5, বুঝতে পারছো। কারণ আমরা একটু আগেই সূত্রে পড়ছি যে তোমার যে অন্তর্দ্বিখণ্ডকটা কী করে সবসময় ওই কোণ সংলগ্ন বাহু দুটির অনুপাতে কী করে, বিপরীত বাহুকে আমরা অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, কোণ সংলগ্ন বাহুর বিপরীত বাহুকে কী করে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, সো এই কাজটা এখানে করছে। তাহলে দেখো আমার এটা হচ্ছে অন্তর্দ্বিখণ্ডক, এই অন্তর্দ্বিখণ্ডক কী করবে, যে কোণ সংলগ্ন বাহু দুটো আছে মানে বিও আর হচ্ছে বিএ, এই বাহুদের অনুপাতে এই বিপরীত বাহুকে কী করবে, অন্তর্বিভক্ত করবে আর কি। ঠিক আছে, সো অন্তর্বিভক্ত করলে দেখো এটা ছিল আমার 3, তাহলে এটা হবে তোমার 3, মানে এই অংশটা, আচ্ছা এই অংশটা আর কি, এটা হচ্ছে আমার 3, আর এটা হবে আমার কত 5, অনুপাত আর কি। ঠিক আছে, এই অনুপাতে কী করছে, অন্তর্বিভক্ত করছে, বুঝতে পারছো। এখন দেখো আমি তাহলে সি কিন্তু একদম সহজে আমি বের করে ফেলতে পারবো, বা তুমি এভাবে বলতে পারো যে আমার সি বিন্দুটা কী করছে, যে ও একে 3:5 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, বুঝতে পারছো। এটা কিন্তু অবশ্যই দৈর্ঘ্য না, বুঝতে পারছো, এটা কিন্তু অবশ্যই দৈর্ঘ্য না, এটা হচ্ছে অনুপাত বিভক্তি, যেমন আমরা অন্তর্বিভক্তির সূত্র শিখছিলাম না, ওইরকম আর কি। তার কিন্তু আমরা সি বিন্দুর স্থানকে একদম সহজে বের করে ফেলতে পারবো এইখান থেকে, বুঝতে পারছো। সো এখন এই জিনিসটাগুলো আমি একটু সামান্য আকারে যদি লেখা দিই, যেমন ওরা বলে এরকম যে এরকম বলে, আমি কয়েকটা ইম্পর্টেন্ট কথা হলো যে অন্তর্দ্বিখণ্ডকটি সবসময় কী করে, যে বিপরীত বাহুকে হচ্ছে উক্ত কোণ সংলগ্ন বাহুর অনুপাতে বা বাহু দ্বয়ের অনুপাতে কী করে, অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, বা তুমি বলতে পারো যে এটাই আর কি, হ্যাঁ, একটি ত্রিভুজের, বা তুমি বলতে একটি ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুদের অনুপাতে অন্তর্ভুক্ত করে, ওটা বললে হয়। তাহলে তুমি এরকম বলতে পারো যে এখানে দেখো আমার ও এর ক্ষেত্রে, দেখো ও এর ক্ষেত্রে আমি কিন্তু জানি যে ও এর ক্ষেত্রে এটা যদি মূলবিন্দু আমি সরাই, তাহলে y mx। সো এমটা আমার কী হবে দেখো, y একসাথে করে ফেলে, এমটা হচ্ছে আমার 1045 ইন্টু x, 1045 ডিগ্রি মানে 1, তাহলে আমার y x। সো এটা আমার 1 নং সরলরেখা আর কি, এটা হচ্ছে আমার এই অন্তর্দ্বিখণ্ডকটা আর কি। ঠিক আছে, এবার তুমি সি বিন্দু বের করতে পারো, বলতে সি বিন্দু আমার ও এ কে 3:5 অনুপাতে অন্তর্ভুক্ত করে।
অন্তর্ভুক্ত করতে পারবো। যদি করে তাহলে সি বিন্দু আমি পাবো, মানে সি বিন্দু দেখো আমি এরকম যে 3 তুমি বলতে পারো যে 3 × 4 মানে 12 সি বিন্দু স্থানাঙ্ক এরকম হবে, একসাথে করে ফেলি তাহলে 12 + 0 / 2 সরি 8, আর হচ্ছে তোমাদের এরকম যে 0 + 0, কারণ এখানে দেখো মূলবিন্দু দূরে দিই তাহলে 0 + 0 / 8 এরকম আসে। তাহলে এটা কি আসবে যে আমার সি বিন্দু আসছে তোমাদের 3/2, এটা আসবে 3/2, 0 আছে। যেহেতু এক্সট্রা করে উপরে অবস্থিত তাহলে অবশ্যই এখানে কিন্তু আমার ওয়াই স্থানাঙ্কটা হবে, তাহলে এটা আসছে আমার 3/2, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3/2, 0, তাহলে সি বিন্দু কিন্তু আমি পেয়ে গেছি দেখো। সো যখন তুমি আমার সি বিন্দু পাই যাও তখন কিন্তু সাথে সাথে আমি এই বিআই বা বিসির সমীকরণ নির্ণয় করতে পারবো, কারণ এখানে আমি এই বিন্দুটা জানি, এই বিন্দুটা জানি, তার মানে কি দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ দিয়ে আমি বিআই বা বিসি নির্ণয় করে ফেলতে পারবো। বিআই আর বিসি কিন্তু একই সরলরেখা, দেখো একই সরলরেখা তারা, ঠিক আছে, তুমি বিআই বলো আর বিসি বলো কোনো সমস্যা নাই। তো দুই বিন্দু বা সরলরেখা দ্বারা আমি কিন্তু এটা বলি, তার মানে আমি কি অলরেডি আমি হচ্ছে ও আইটা পেয়ে গেছি, আর এখানে আমি কি পাইলাম বিআইটা পেয়ে গেছি, তাহলে দেখো দুইটা অলরেডি পেয়ে গেছি। সো এই দুইটা সমীকরণ বের করে তোমরা এই দুটাকে সমাধান করে তুমি আই বের করে ফেলবা, কারণ এই দুইটা এইটা আর এটার ছেদবিন্দু আই। সো আই যদি যখন বের করে ফেলাইবা মানে অন্তঃকেন্দ্রটা, তখন কিন্তু আমি আবার ও এটাও বের করে ফেলতে পারবো, কারণ আমি অন্তঃকেন্দ্র জানি, এখানে কিন্তু ও এটা জানি, তাহলে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ অ্যাপ্লাই করবো আবার, তাহলে কিন্তু আমার হয়ে যায় আর কি। যেমন আমি একটু যদি দেখাই তোমাদের, তোমার বিসি বা বিআই সমীকরণ, সুতরাং বিসি অথবা বিআই এর সমীকরণ, মানে এই অন্তর্দ্বিখণ্ডটাকে দেখো আমার x - x1 কত দেখো 0 ধরো, x - x মানে 0 - 3/2 ইকুয়াল টু y - y মানে y - 3, y - 3 ডিভাইড যাচ্ছে তোমাদের হচ্ছে y - মানে 3 - 0 এরকম আসে, তাহলে কত আসে দেখো। সো এখানে থাকবে হচ্ছে তোমাদের এইরকম, আর এখানে থাকবে হচ্ছে 2x, যদি করে দিই তাহলে 2x ইকুয়াল টু এরকম আসে, মানে চৌপতি তাহলে 3 কাটা যাবে আর কি, y + 3 আর কি, গুণ করে দিলে y + 3 আর ঠিক আছে এরকম আসে। তাহলে কি আসে দেখো 2x মাইনাস, আচ্ছা এটা তোমার মাইনাস আছে মনে হয়, -y মাইনাস y আসবে, তাহলে +y -3 = 0। সো এটা আমি পাই গেছি হচ্ছে আমার কত 2 নং, ধরো এটা আমার হচ্ছে বিআই সমীকরণ আমি পাই গেছি, আর 1 নং পাইছি কিন্তু এখানে অলরেডি, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে তুমি কি 1 ও 2 নং এর ছেদবিন্দু বাইর করে ফেলো, 1 ও 2 নং এর সরলরেখার ছেদবিন্দু হচ্ছে আইটা বের করে ফেলো। তাহলে দেখো আই কি হবে দেখো, তুমি এটা ডিরেক্ট দ্বারা বের করতে পারো, আমি দুইটাকে 2x + y - 3 আছে, এখানে আছে তোমাদের y = x, ঠিক আছে। সো ডিরেক্ট যদি করে দাও তাহলে হয়ে যায় সো তুমি y = x হলে দেখো এখানে যদি এটাকে আমি সময় ডিরেক্টলি লেখা যায় যে দেখো এখানে যদি একটা সমীকরণ ছিল আমার y = x, একটা হচ্ছে এটা, তাহলে y = x যদি, তাহলে এখানে তুমি জাস্ট একটা y জায়গায় x বসে দাও, তাহলে 2x প্লাস y জায়গায় যদি x বসে তাহলে x - 3 = 0, তাহলে 3x = 3, তাহলে আমার কত x আসছে 1। সেমভাবে যেহেতু আমার 1 নং সমীকরণ ছিল y = x, তাহলে এখানে আমার y হবে কি 1, তাহলে আমার কি হয়ে গেল, সুতরাং তোমাদের আইটা হবে হচ্ছে আই হবে বা অন্তঃকেন্দ্র হবে তো 1,1, অন্তঃকেন্দ্র পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার 1,1 পেয়ে গেছে। যদি অন্তঃকেন্দ্র পাওয়া যায় তাহলে আমি বিন্দুগামী সরলরেখা, দেখো আমি এবার কিন্তু এই আইটা পেয়ে যাবো, তাহলে এটা 0,4,0 বিন্দু, আর হচ্ছে 1,1 বিন্দু, তাহলে দুই বিন্দুগামী সরলরেখা। সুতরাং এই আই এর সমীকরণ
সমীকরণ যদি হয় তাহলে দেখো আমি কী করতে পারি, জাস্ট এক্স মাইনাস ফোর ডিভাইডেড ফোর মাইনাস তোমাদের কত ছিল 1 ইকুয়াল টু ওয়াই মাইনাস কত 0 ছিল, আর হচ্ছে 0 মাইনাস 1, তাহলে কত আসে দেখো, এখানে আসলে তোমার -1 থাকবে, আর এখানে চলে আসবে 3, তাহলে এরকম এক্স মাইনাস ফোর ডিভাইড বাই 3 ইকুয়াল টু ওয়াই বাই -1 এরকম আসে। তাহলে এটা করলে এরকম আসবে তোমাদের মাইনাস তোমাদের 3y ইকুয়াল টু লেখা যায় এরকম 3y ইকুয়াল টু -x প্লাস 4 এরকম, তাহলে x প্লাস 3y মাইনাস 4 ইকুয়াল টু 0, x প্লাস 3y মাইনাস 4 ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমার তারপর 3 নং সরলরেখা বা 3 নং তোমার 3 নম্বর অন্তর্দ্বিখণ্ডক যেটা আর কি। সো দেখো আমার সেই একই জিনিস বের হয়েছে। সো এখানে আমি স্পেশাল জিনিসটা কী ছিল, এই সূত্রটাই, হ্যাঁ, মানে কোনো একটা অন্তর্দ্বিখণ্ডক কী করবে যে ওই উক্ত তোমার কোন সংলগ্ন যে দুইটা বাহু সেই বাহুর অনুপাতে বিপরীত বাহুকে কী করবে, ভাগ করবে বা অন্তর্বিভক্ত করবে, এটা একটু মনে রাখো। হ্যাঁ, এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে সত্য। সো এটা গেল আর কি তোমাদের মেথড 4। সো আরও মেথডে করা যায়, তবে আমার মনে হয় যথেষ্ট হয়েছে। সো এরপরে হচ্ছে তোমাদের 4টা মেথড তো আমরা মোটামুটি সরলরেখার সমীকরণ দিয়ে বের করছি, মানে 3.7 দিয়ে। এখন তুমি যদি একদম স্থানাঙ্ক দিয়ে বের করতে চাও তাহলে 5 নম্বর ওই যে দীর্ঘ স্থানাঙ্ক সূত্র অ্যাপ্লাই করে, মানে অন্তকেন্দ্র যেভাবে নির্ণয় করে, যেমন মেথড 5 হচ্ছে ডিরেক্ট আর কি অন্তকেন্দ্রের সূত্রটা অ্যাপ্লাই করবা। যেমন অন্তকেন্দ্রের আমি যদি অ্যাপ্লাই করি, অন্তকেন্দ্রের সরাসরি সূত্র এরকম ছিল, তো মানে 3টা যদি তোমাদের স্থানাঙ্ক দেওয়া থাকে, তুমি এখানে দিয়েছো এক্স ইকুয়াল টু, দেখো ax1 ছিল, তাহলে এই বিন্দু কী ছিল, এটা 4,0 আর যে এটা বিপরীত কোনটা, এটা তাহলে 3, কিন্তু সূত্রটা ছিল এরকম, তো ax1 প্লাস তোমাদের bx2 প্লাস cx3, এগুলো ছিল বাহু ডিভাইড বাই a প্লাস b প্লাস c ছিল পরিসীমা দ্বারা বাহু। ঠিক আছে, এটা যদি করি তাহলে এখানে আসলে 4 ইন্টু তোমাদের আসলে এই ক্ষেত্রে দেখো x1, আচ্ছা এখান থেকে একটা বসালে হয়, যেমন এটা হচ্ছে আমার ধরো 4 আর কি। সো 4 ইন্টু 0 আর কি, এটা আগে আগে লিখলে এরকম আছে, 4 ইন্টু 0, তারপর আছে প্লাস 5 ইন্টু 0, কারণ দেখো আমার এই স্থানাঙ্কটা হচ্ছে তোমার, এই বাহুটা হচ্ছে 5, সরি এটা 5, এটা কত 0, আর আরেকটা হচ্ছে তোমাদের কোনটা 3 ইন্টু তোমাদের 4, বা ওইটা আগে লিখলেও হতো, সমস্যা নেই, বা প্লাস 3 ইন্টু 4, ঠিক আছে। সো এবার বাহু তিনটা যোগ করে দাও, এটা হচ্ছে 4 প্লাস 5 প্লাস 3 এরকম ছিল, তাহলে কত আসে দেখো, এটা 0 চলে বেরোচ্ছে, 3 4 12, এখানে কত দেখো প্লাস না 12 12 বাই 12 12 বাই 12, তাহলে কত 1 আসছে। তাহলে দেখো আমার এক্স এ পেয়ে গেছে, তাহলে ওয়াই ক্ষেত্রে সেম, বা ওয়াই কলটা তোমাদের হবে ay1 প্লাস by2 প্লাস তোমাদের cy3 এরকম, cy3 a প্লাস b প্লাস c, ঠিক আছে। সো সেমভাবে তোমরা যদি এরকম করো যে আমি তোমাদের 4 নাও তাহলে এটা নেবে, তাহলে 4 ইন্টু 3 4 ইন্টু 3 4 ইন্টু 3 প্লাস 5 ইন্টু 0 হবে, আর একটা ছিল 3 ইন্টু 0 হবে, কারণ এটা মুভমেন্ট ছিল, তাহলে প্লাস 3 ইন্টু 0, তাহলে উপরে দেখো আর নিচেও আমার কত কি a প্লাস b প্লাস মানে 4 প্লাস 5 প্লাস 3, তাহলে 12 বাই 12 12 বাই 12, তাহলে কি 1 আসছে। তার মানে আমার পেয়ে গেলাম i ইকুয়াল টু, i এর স্থানাঙ্ক হচ্ছে আমার 1,1, বা এটা হচ্ছে আমার অন্তকেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছে। সো অন্তকেন্দ্র যদি বের হয়ে যায় তাহলে বাকি বেরগুলো আবার আগের মতো বের করতে পারলে, মানে তোমাদের ওআই তারপর এআই আর হচ্ছে তোমাদের বিআই এগুলো সব বের করতে পারবো, কোনো সমস্যা নেই। কারণ অন্তকেন্দ্র যদি বের হয়ে যায় তাহলে আমার কষ্ট করে এই মেথডও অ্যাপ্লাই করা লাগতেছে না। অন্তকেন্দ্র বের হয়ে গেলে আমার কী করে দেখো, দ্বিবিন্দুগামী সরলরেখা দ্বিবিন্দুগামী সরলরেখা দ্বিবিন্দুগামী সরলরেখা, তাহলে সবগুলা অন্তর্দ্বিখণ্ডক ত্রয় কিন্তু বের করতে পারবো আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, এটা ছিল আমাদের 5টা মেথড। সো এই 5 মেথড তোমরা অঙ্ক কিন্তু করতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই ছিল মেথড 5। সো এটা বের করলে বাদ বাকি 3টা অন্তর্দ্বিখণ্ডক বের করতে পারবা। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি 5টা মেথড। এখন তোমাদের অনেকে এরকম বলে যে ভাই তোমরা 14 1 নম্বর যে অঙ্কটা দেখাইছিলাম আমি তোমাদের, কোথায় গেল এই যে 14 1 নম্বর অঙ্কটা,
এই যে এখানে যে ছিল তোমাদের 5x - 12 - 6, মানে এই 14 1 নম্বর অঙ্কটা কিন্তু আমরা 4টা মেথডে করতে পারবো। এখন এটা 5 নম্বর মেথডে বা 6 নম্বর মেথড যেটাই বলো, যে এখানে সমীকরণ দেওয়া ছিল, তাহলে কি আমি এটাকে তোমার সমীকরণগুলো থেকে কি আমি সব ছেদবিন্দুগুলো বের করে তারপরে কি সরাসরি সূত্র অ্যাপ্লাই করলে হবে কি না, বা এই যে স্থানাঙ্কের যে সূত্রটা আছে অন্তঃকেন্দ্রটা দিলে হবে কি না? হ্যাঁ হবে। সো যদি না বুঝো তাহলে আমি তোমাদের একটু দেখা দিতে পারি, যেমন এটা কিন্তু আমরা 4-5টা মেথডে করছি। তো তোমরা 14 একটা যদি মেথড 6 বা মেথড 5 যেটাই বলো এরকম করি, যেমন 14 এক, এটাও একটু দেখাই দিই, কারণ যেহেতু এতগুলো দেখাইছি একটা বাদ রেখে তো লাভ নেই। যেমন আমাদের এরকম ছিল, এটা একটু মেথড 5 বা মেথড 6 একটু করে দিই। এরকম ছিল, এটা ছিল আমার 0 0 বিন্দু। তাহলে এরকম ছিল হচ্ছে আমার একটা ছিল এইখানে এরকম একটা সরল রেখা, বাহু 3টা আর কি এরকম ছিল, আরেকটা ছিল এরকম। তো এরকম যদি থাকে তাহলে আমি এটা বলছিলাম এ, এটা বলছিলাম বি, এটা বলছিলাম সি। সো এদের তোমাদের অন্তর্দ্বিখণ্ডকটা হচ্ছে এখানে আসছিল। তো এটা ছিল হচ্ছে আমার কত আই, এটা ছিল আমার আই। সো আমি চাচ্ছি এই আইটাকে স্থানাঙ্ক দিয়ে বের করবো। সো সেই ক্ষেত্রে আমার কিন্তু এটা ছিল আমার হলো 1 নং, এটা ছিল আমার 2 নং, এটা ছিল আমার 3 নং। সো এখন আমার 3টা সমীকরণ দেওয়া ছিল। সো সেই 3টা সমীকরণ দিয়ে কিন্তু আমি এটাকে সলভ করতে পারি। ঠিক আছে, 3টা সমীকরণ আর বাহুর দৈর্ঘ্যগুলো লাগবে আর কি প্রতিটা। ঠিক আছে, একটু বড় হবে অনেক। সো তবে করা যাবে না বিষয়টা এরকম না, বুঝতে পারছো? যেমন ধরো আমার এ বিটা দেওয়া ছিল এরকম, এ বি ছিল তোমার এরকম যে 5x - 12y = 6, এটা সমীকরণ নম্বর 1। আর তোমাদের এসি দেওয়া ছিল এরকম 3x + 4y - 2, এটা হচ্ছে আমার এসি। আর বিসি দেওয়া ছিল এরকম, সো y = আমার 2 ছিল, এটা হচ্ছে আমার। সো আমি সব ধ্রুবপদগুলো ডান দিকে কেন রাখলাম, কারণ আমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে ছেদবিন্দুগুলো বের করে ফেলবো। এখন দেখো আমার এই এ বিটা আর তোমার এসিটা কিন্তু বি বিন্দু ছেদ করছে, এটা ছেদবিন্দু বি। আবার কি এসি আর হচ্ছে তোমার এ বি এর ছেদবিন্দু এ, আর তোমাদের বিসি আর হচ্ছে এসি সি এ বা এসি ছেদবিন্দু হচ্ছে আমার সি। সো আমি প্রতিটা যদি সমীকরণকে দুইটা সমীকরণকে সমাধান করি তাহলে কিন্তু আমি কি পাবো, ছেদবিন্দুগুলো পাবো। তাহলে তুমি বলতো এ বি, এরকম বলতে পারো যে এ বি আর হচ্ছে তোমার ও এসি এর, এ বি আর এসি এর ছেদবিন্দু হলো এ। এর স্থানাঙ্ক তাহলে তুমি কি করবে, আমি একো দেখো এ বি আর হচ্ছে একো 2কে আমি কি করব, একো 2কে সমাধান করে দেখো এই বিন্দু পাবো। এখানে আমার এই বিন্দুটা কত আসে দেখি, ইকুয়াল টু, আমি জাস্ট এ বি আর থেকে সমাধান করি। যেমন এখানে এটা হচ্ছে তোমাদের এরকম যে একটা ছিল হচ্ছে তোমাদের 5 - 12 6, আর একটা হচ্ছে তোমাদের 3, তারপর হচ্ছে 4, আর একটা হচ্ছে তোমাদের -2। তাহলে একটা আসছে তোমাদের 0, একটা হচ্ছে তোমাদের -1/2।
ঠিক আছে, এটা হচ্ছে আমার এই বিন্দু। এরপর দেখো পরেরগুলা কি, যে তোমার এখানে যদি বি বিন্দু বের করে সি বিন্দু বের করছে তাহলে কি আমার বিসি আর হচ্ছে এসি, তাহলে এসি এ বিসি বলতে হবে, এসি ও বিসি এর ছেদ বিন্দু হলো সি। তাহলে আমি কি করব, যে সি এর স্থানাঙ্ক তবে আমি কি করব 2 ও 3 নংকে কি করব, সমাধান করে প্লাস ক্যালকুলেট দিয়ে সমাধান করে দিই। তাহলে দেখো 2 আর 3 নং বলে দিয়ে আসে এরকম, যে দেখো 2 নাম্বার কি আছে, যে 3, তারপর আছে 4, তারপর -2, এরপর আছে তোমাদের এটা হচ্ছে আমার এটা 0, আর এটা হচ্ছে আমার 1, আর এটা হচ্ছে আমার 2। তাহলে এটা আছে তোমাদের -10/3, এটা আছে তোমাদের সি বিন্দু, -10/3, 2, হ্যাঁ হ্যাঁ 2, ঠিক আছে, এই হচ্ছে আমার ব্যাপার। তাহলে এটা হলো। এরপরে তোমার দেখো যে বি বিন্দুর ক্ষেত্রে হচ্ছে তোমাদের এবি আর হচ্ছে বিসি, তাহলে এবি ও বিসি এর ছেদ বিন্দু হলো বি এর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক। তবে আমি কি করব, 1 আর 3 নংকে সমাধান করে পাবো হচ্ছে তোমার বি বিন্দু। তাহলে দেখো কত আসে, 1 আর 3কে সমাধান করি, সেক্ষেত্রে আমার এরকম, এখানে দেখো 1 আর 3, তাহলে এটা হচ্ছে 5, -12 হচ্ছে 6, আর এখানে কত আসে তোমাদের 0, তারপর আছে তোমাদের 1, তারপর হচ্ছে 2, তাহলে দেখো এখানে আসে হচ্ছে তোমাদের 6,2, ঠিক আছে। তাহলে দেখো আমি 3টা ছেদ বিন্দু কিন্তু পেয়ে গেছি। সো এরকম বলতে পারবো আমি, এটি উঠাই দিই, এটা তোমার এই বিন্দুটা ছিল হচ্ছে তোমাদের, আমি পাইছি হচ্ছে এরকম, যে 0, -1/2, আর বি বিন্দু পাইছি তোমাদের কত, বি বিন্দু পাইছি হচ্ছে 6,2, আর সি বিন্দু পাইছি কত দেখো, -10/3,2, ঠিক আছে, বুঝতে পারছো? এই হচ্ছে আমার ঘটনা। এখন দেখো আমি এবার কি আমার লাগবে, বাহুগুলোর দৈর্ঘ্য। তাহলে এটা এ বি, তারপর বিসি এসি বের করতে পারবো, কারণ দুইটা বিন্দু দেওয়া থাকলে আমি কিন্তু বাহু দৈর্ঘ্য পারি। তাহলে দেখো এই বাহুর দৈর্ঘ্য আমি বলতে পারি এরকম, এটা একটু বড় আর কি, এইটা দিয়ে করা এখানে অবশ্যই বোকামি, মানে এত নিয়ম থাকতে, 4-5টা নিয়ম থাকতে। বড় দৈর্ঘ্য আমার কি দেখো, কি এ বি ইকুয়াল হচ্ছে আমার, দেখো এইটা যদি হয়, আমি এবিটাকে তাহলে দেখো এটা সিকোণে, তাহলে সিকোণ ধরলাম। এটা এসির ক্ষেত্রে আমার দেখো, এটা আমার এ, আর এটা হচ্ছে আমার কত, বিটা ছোটো হাতের বি, ঠিক আছে। সো এটার ক্ষেত্রে আমার দেখো কত আসে, এটা হচ্ছে তোমার √6 হোল স্কোয়ার প্লাস হচ্ছে তোমাদের 2 + ½ হোল স্কোয়ার, এরকম আসে। তাহলে এটা আসবে আমার 13/2, ঠিক আছে। সেমভাবে তুমি বিসি বাহুর দৈর্ঘ্য পাবা হচ্ছে এরকম, বিসি এ ইকুয়াল টু আমার কি, √, দেখো এটা কত, 6 প্লাস তোমাদের 10/3 হোল স্কোয়ার, এরকম। আরেকটা আসবে তোমার কত, প্লাস 2 - 2 হোল স্কোয়ার আর কি, ঠিক আছে। তাহলে এটা আসবে তোমাদের করলে 28/3 আসে। আর একটা আসবে তোমাদের এসি, সমীকরণ আসবে এরকম, যে এসি ইকুয়াল টু ছোট হাতের বি ইকুয়াল টু তোমাদের কত, এখানে আছে -10/3 এটা হোল স্কোয়ার, আর হচ্ছে প্লাস হচ্ছে 2 + ½ হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা করলে আসবে তোমাদের এরকম 25/6। সো এটা আমি পেয়ে গেছি আর কি সবগুলার দৈর্ঘ্য। সো এবার তোমরা অন্তঃকেন্দ্রের ডিরেক্ট সূত্রটা অ্যাপ্লাই করতে পারো, যে অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক, সুতরাং অন্তঃকেন্দ্রের স্থানাঙ্ক ক্যালকুলেশনটা বাজে আসবে অবশ্যই।
এই জন্য করে দিয়েছি। তোমাদের এক্স এর বেলায় দেখো এক্স ইকুয়াল টু আমার কি আসবে, যে এখানে এরকম ছিল এ এক্স ওয়ান প্লাস তোমাদের বি এক্স টু প্লাস সি এক্স থ্রি, এ প্লাস বি প্লাস সি। যদি এরকম হয় তাহলে দেখো এটা বড় আসবে একটু, তাহলে আমি এটা পাইছি হচ্ছে তোমাদের কত, তোমাদের 28/3, 28/3, আর তোমাদের স্থানাঙ্কটা হচ্ছে এরকম ইন্টু 0 প্লাস বি এর খাতে 25/6 ইন্টু কত 6, ঠিক আছে, প্লাস এটা হবে 13/2 ইন্টু আছে তোমাদের মাইনাসে 10/3 ডিভাইডেড সবগুলো যোগ তোমার 28/3 প্লাস 25/6 প্লাস 13/2। তাহলে দেখো এখানে কী আসে, কিছু জিনিস কাটাকাটি যায়, যেমন এই 6 কাটা যায়। সো এখানে দেখো আমার কত আসে, তাহলে এরকম আসবে, একসাথে করে দিলে এখানে এরকম আসবে। দেখো এটা আসবে তোমাদের 25 মাইনাসের 130 ডিভাইডেড বাই 6 ডিভাইড বাই 20 এরকম আসবে। তাহলে এরকম আসে, দেখো কত আমার এখানে আসবে হচ্ছে তোমাদের, এটা করলে আসবে 10 ডিভাইড বাই 3 এরকম আসবে। আর নিচে আসবে হচ্ছে এরকম, তোমাদের উপরে আসবে হচ্ছে 10 ডিভাইড বাই 3 আর নিচে আসবে তোমাদের 20, ঠিক আছে। এটাকে করলে তাহলে কত আসে দেখো আমার, এরকম যদি উল্টে দিই তাহলে 10/3 ইন্টু কত 1/20। সো এখানে দেখো একটু কাটাকাটি করলে থাকে 1/6। তাহলে আমি এক্স পাই গেছি, এবার ওয়াইটা বের করো। y equal to same a y1 plus b y2 plus c y3 divided by a plus b plus c। সো এটাও সেম ভাবে তুমি যদি একটু বসাও এরকম আসে যে 28/3 ইন্টু হাফ ইন্টু মাইনাসের হাফ প্লাস তোমাদের 25/6 ইন্টু 25/6 ইন্টু 2 প্লাস এটা ছিল 13/2 ইন্টু 2 আর কি, ঠিক আছে। এইভাবে তোমাদের 20 আর কি, আমি এটা হিসাব করে বসেছি। তাহলে দেখো এটা কত আসে। সো এটা আসবে এরকম, যদি করি তাহলে এখানে অনেক কিছু কাটাকাটি যায়, 6 আর উপরে 28, তাহলে এটা আসে তোমাদের মাইনাসে 28/6 এখান থেকে। আর এখানে দেখো আমার এই 26 কাটা যাচ্ছি, তাহলে 25/3 আর এখানে 2 কাটা মানে 13 প্লাস 13 ডিভাইড বাই তোমাদের 20। সো এটাকে যদি আমি একটু যোগ বিয়োগ করি তাহলে কত আসে দেখো, নিচে আসবে 20 আর উপরে আসে হচ্ছে এরকম তোমাদের 50/3 এরকম। তাহলে আসলে 50/3 এরকম আসবে, 50/3 ইন্টু 20 এরকম আসবে। সেই গুণগুলো এরকম আসবে 5 ইন্টু তোমাদের 3 2 এরকম আসে, তাহলে 5/6, ঠিক আছে। সুতরাং তোমাদের নির্ণয় কি, অন্তঃকেন্দ্র হবে হচ্ছে তোমাদের স্থানাঙ্ক তোমাদের i x, y ইকুয়াল টু কত আসছে দেখো, একটা আসছে 1/6 তোমাদের 5/6 এরকম। দেখো এইটাই ছিল, আমরা এই 4-5 ভাবে যে বের করছি এটাই বের করছি। সো বাকি যে অঙ্কগুলো আছে তোমরা এই 6টা মেথডে করবা, ঠিক আছে। যেই কোনো অঙ্কই হোক অন্তঃকেন্দ্র দিয়ে আমরা, বা অন্তঃকেন্দ্রের ব্যাসার্ধ যেটাই বলুক না কেন, আমি এই 6টা মেথডে করতে পারবো, ঠিক আছে। বা তোমাদের অন্তর্দ্বিখণ্ডকের সমীকরণ, এরকম অন্তর্দ্বিখণ্ড ত্রয়ের সমীকরণ যেটা বলুক, আমি এই 6টা মেথডে করতে পারবো আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। আচ্ছা, তাহলে তোমাদের অন্তবৃত্ত নিয়ে আর কোনো ঝামেলা নাই। সো 14 সবগুলা পারবা আশা করি, মেথড 6টা মেথডে করবে এখন। আর এইভাবে তোমাদের বাকি যে অঙ্কগুলো আছে এগুলো সব তোমরা পারবা। সো এখন দেখো এখানে তোমাদের 15 নম্বর কী বলছে, যে একটি ত্রিভুজের বাহু ত্রয়ের সমীকরণ দেওয়া আছে 3টা, বলছে যে লম্বকেন্দ্র বা অর্থ সেন্টার নির্ণয় করো। সো লম্বকেন্দ্র নিয়েও তোমাদের আমি স্থানাঙ্ক আইডিয়া দিয়েছি কিন্তু কম বেশি।
ঠিক আছে। সো দেখো আমি যেমন এরকম দিচ্ছে, আমি একটু জাস্ট দেখাই দিই তোমাদের, তোমরা নিজেরাই করতে পারবা বাকিগুলা। যেমন 15 একটা লম্বকেন্দ্র ছিল, আমাকে 3টা সমীকরণ দিচ্ছে, x মাইনাস 2y ইকুয়াল টু 0। আর একটা হচ্ছে তোমাদের এরকম দিছে যে 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 0। একটা দিচ্ছে তোমাদের 2x মাইনাস 3y প্লাস 11 ইকুয়াল টু 0। এই 3টা সমীকরণ আমাকে দিচ্ছে, ঠিক আছে। সো যদি দেয় দেখো তাহলে আমার একটা ত্রিভুজ হবে এরকম। এখন কাহিনী হচ্ছে ভাই, এইখানে দেখো এই 2টা সমীকরণ কিন্তু ধ্রুবপদ নাই, তাহলে এরা কিন্তু আমার মূল বিন্দুগামী সরলরেখা হবে। দেখো আমি বিষয়টা এরকম দেখো, আমি একটু দেখা দিই ছবিটা, তাহলে বুঝতে পারবা। যেমন ধরো এইটা আমার ত্রিভুজ, যেমন একটা ত্রিভুজ এবিসি। সো আমি কি করব যে জাস্ট বিপরীত শীর্ষ থেকে লম্বটা এনে দেব। সো এই একটা লম্ব, এই একটা লম্ব, এটা লম্ব কিন্তু অবশ্যই, এটাও লম্ব, এটাও কি আমার লম্ব। তাহলে লম্বটা যে বিন্দু সেট করবে ওটাই হচ্ছে আমার কি অর্থ সেন্টার বা লম্ব কেন্দ্র বলে, ওরা এল বলে এটাকে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। সো এখন এই এলটা তোমাকে নির্ণয় করতে বলছে, তাই তো? হ্যাঁ, অর্থ সেন্টার নির্ণয় করে। সো এটা আমরা করতে পারি, কোনো সমস্যা নাই। ধরো এরকম দিছে যে আমার এটা দিছে ধরো এক্স মাইনাস 2y ইকুয়াল টু 0, আর এটা দিছে তোমাদের এইটা 3x প্লাস y ইকুয়াল টু 0, এটা দিছে এটা। আর এইটা দিছে তোমার 2x প্লাস 11 ইকুয়াল টু 0। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি কীভাবে বললেন যে এটা। এখন দেখো কাহিনী কি, যে এই 2টা যেখানে দেখো বিসি আর এসি সমীকরণ আমার ধ্রুবপদ নাই, তার মানে এটা কিন্তু মূলবিন্দুগামী সরলরেখা। মূলবিন্দুগামী সরলরেখা মানে কি? মানে আমার এদের যে সেতুবিন্দু, এটা কিন্তু আমার মূলবিন্দু। অলরেডি আমি একটা বিন্দু যাই না গেছি, দেখতে পাইছো? বিসি আর এসিতে আমার কি, এটা 2টা কিন্তু মূলবিন্দুগামী, কারণ কি আমার তাদের সমীকরণের ধ্রুবপদটা ছিল না, ঠিক আছে, কিন্তু আর কিন্তু ধ্রুবপদ আছে, বুঝতে পারছো? সো তোমরা অনেকভাবে, আমরা ডিরেক্ট সূত্র একটা শিখছিলাম এল বের করার, সেইভাবে করতে পারো। সো তোমরা 3টা বিন্দু আগে বের করতে পারো, মানে এটা সমাধান করে এটা পাবা, এটার সমাধান করে এটা পাবা, এটা অলরেডি দেওয়া আছে, ওইভাবে করতে পারো। ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করতে পারো লম্ব কেন্দ্রের, বা তোমরা আরেকটা কাজ করতে পারো, যদি অন্যভাবে করে ঢাল দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই, বা সমীকরণ দিয়েও করতে পারো, মানে অনেকভাবে করতে পারো। যেমন দেখো এখানে আমার এটা এই বিন্দুটাতে আমি অলরেডি পেয়ে গেছি, তার মানে আমার সব কিছু কিন্তু ইজি হয়ে গেছে। যেমন দেখো আমি যদি তোমার এই সরলরেখাটার সমীকরণ কিন্তু দেওয়া আছে, মানে এবিটা দেওয়া আছে। সো এবির উপর লম্ব কিন্তু আমার ধরো এইটা, ধরো এটা হচ্ছে, এটা আমার ছিল ধরো কি বলে ডি, এটা ই, এটা এফ, ঠিক আছে। সো এরকম থাকে। তাহলে আমার এইখানে আমার দেখো, আমি যদি যেহেতু আমার এবি দেওয়া আছে, তাহলে এবির উপর লম্ব কি আমার এই সিএফটা লম্ব। যদি সিএফটা লম্ব হয় তাহলে এবি সমীকরণ থেকে আমি কিন্তু সিএফটা বের করতে পারবো। যেহেতু লম্ব, তাহলে কি এই ধ্রুবপদগুলো কি এক্সচেঞ্জ হয়ে যাবে, মানে সেগুলো প্লাস হবে। আর প্লাস কে লাগবে, কে মান কীভাবে বের করবা, এই সমীকরণে যা 0 0 বসে দেবো, কারণ এটা এই বিন্দুগামী, তাহলে কি তুমি সিএফটা পাই যাবে। সেমভাবে দেখো তুমি এখানে আমি তোমাদের এটা জানি, বিসি জানি। সো বিসির ওপর লম্ব কি আবার তোমাদের আচ্ছা বিসি বের করার দরকার না, তুমি এটা বের করতে পারো। যেমন আমি এসি জানি। সো এসি জানলে কি এসির ওপর লম্ব কি আমার বিই। সো বিই সমীকরণ আমি বের করতে পারবো, মানে ই করে। আর তোমাদের এখানে সো এই সমীকরণ আমি জানি, আর এই দুটাকে সমাধান করলে তুমি এই বিন্দু পাই যাবে। তাহলে কি আমি এই সমীকরণ প্লাস কেটা ছিল, এটা এই বিন্দুগামী। সো এই বিন্দুগামী বসে দিলে আমার কে মান বের হয়ে যাবে। সো সেমভাবে তুমি এটার জন্য করতে পারো, মানে এটা জানো, এই সমীকরণ জানো, তাহলে এডিটা বের করতে পারবা। এটা যদি এডিটা বের করে ফেলো কি প্লাস কে লাগবা, প্লাস কে লাগলে ওই কেটার মানটা কী হবে, তুমি জাস্ট এই দুটো সমাধান করে এই বিন্দুটা যেখানে ছিল এই রাস্তানকটা কি বের করে ফেলাইবা। সো ওইটা আমার কী হবে, এডিটা হয়েছে ওই এই বিন্দুগামী, তাহলে কি আমার কি এডি সমীকরণ বের হয়ে যাবে।
সো এতগুলা বের করে দেখবে না, তুমি যে কোনো দুইটা বের করবা। ধরো আমি সিএফটা বের করলাম আর হচ্ছে তোমার এডিটা বের করলাম, দুইটা বের করলে এই দুইটাকে আমি কী করবো, যদি সমাধান করি তাহলে যে বিন্দু সেট করবো ওটাকে আমার এল। তো যে কোনো তুমি দুইটা এই কী বলে, হয় তোমাদের এডি না হয় মানে যে কোনো দুইটা লম্বকে নিয়ে এই করলে কাজ করলে হবে, বুঝতে পারছো? সেটা আমার সেতুবিন্দু হচ্ছে এল। এইভাবে করতে পারো বা ডিরেক্ট সূত্রে অ্যাপ্লাই করতে পারো, আরও অনেকভাবে পড়ে। যেমন আমি তোমাদের এখানে আরও কতগুলো মেথড দেখাচ্ছি, এখান থেকে আমরা চাইলে কিছু হেল্প নিতে পারবো আর কি, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। বাদ বাকি অঙ্কগুলো তোমরা সব করতে পারবো নিজের, সমস্যা নাই। সো এটাই ছিল তোমাদের 3.7-এর মেইন অঙ্কগুলো। আর তোমাদের যে থিওরি দিছে এই দিয়ে বাকি যে অঙ্কগুলো আছে ওগুলো তোমরা সব দেখে নিবে। অবশ্যই রূপন্তী কেতাবও টাচ করবা। আর কেতাব স্যারের বইতে কিছু এক্সেপশনাল অঙ্ক আছে, মানে একটা নতুন আইডিয়া যেটা তোমাদের এসইএম স্যারের নাই, সেটা হচ্ছে ওরা বলে প্রতিবিম্ব নিয়ে কথা বলে আর কি, প্রতিবিম্বের সমীকরণ, ঠিক আছে? একটা বিন্দু দিয়ে বলে যে এই বিন্দুর প্রতিবিম্বটা কী হবে, মানে একটা রেখার সাপেক্ষে বা একটা বিন্দুর সাপেক্ষে বা একটা এক্স অক্ষের সাপেক্ষে বা ওয়াই অক্ষের সাপেক্ষে এরকম বলে। বা সো ওই প্রতিবিম্বটা আসলে বিশেষ করে অ্যাডমিশন টেস্ট যেমন বুয়েটে বা ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে এগুলোতে একটু বেশি আসে। সো ওইটা নিয়ে আমি তোমাদের আরেকটা ক্লাস একটু দেখা দিতেছি, মোটামুটি একটা প্রতিবিম্ব নিয়ে একটা আইডিয়া দিই। কারণ যে জিনিসটা তুমি স্কিপ করবে দেখবে অ্যাডমিশনে ওইটাই আসতেছে, বুঝতে পারছো?